আল্লাহ পাক আরশের উপরে সর্বত্র বিরাজমান নয়, এই কথা শুধু আহলে হাদিসরা কইন না, আমাদের ইমামগণেও হইয়া গেছেন, এমনকি বর্তমান যুগের হানাফি মাযহাবের অনেক আলিম হলেও হইতরা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, বিষয়টাকে হালকাভাবে নিবা না, অনেক বড় বিষয়, ইমানের ব্যাপার। কারণ আলিম হলে হইতরা কেউ যদি হয় আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, তাহলে সে কাফির। আল্লাহ সর্বত্র বিরাজমান এ আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের। তো আসুন প্রথমে হানাফি মাযহাবের বর্তমান যুগের বড় বড় আলিম উলামার বক্তব্য শুনিলেন। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটা আদৌ ঠিক নয়। ভুলভাল ধারণা রাখা যাবে না, কোরআনের উল্টা চিন্তা করা যাবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা হলেন আরশে আজিমের উপরে। শুধু আবু হানিফা নয়, চার ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। রাখবেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে তিনি। সুবহানাল্লাহ। এই কথার উপর ঈমান আনতে হবে, আল্লাহ আরশের উপরে আছে। এবার আসুন আমরা কিছু হাদিস থেকেও আরো দেখি এবং পবিত্র কোরআন থেকেও দেখি, তাহলে আমাদের বিশ্বাস মজবুত হইব। তো প্রথমে দেখুন আবু দাউদ শরীফের এই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চা মহিলারে জিজ্ঞাসিল যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বাচ্চাটা কইছে ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ আসমানে। এরপরে কইছেন মান আনা, আমি খে। তখন বাচ্চা মহিলা কইছেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এই বাচ্চাটি মুমিনা মহিলা, তারে আজাদ করে দাও। তো মুমিন হইতে হইলে আল্লাহ পাক আসমানও এই কথা জানতে লাগে। বাচ্চাটা সাক্ষী যখন দিছে আল্লাহ পাক আসমানও, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন? মুমিনা ঘোষণা দিছেন। তো এটা থেকে প্রমাণ হয় যে আল্লাহ পাক আসমানে সর্বত্র বিরাজমান নয়। এরপরে বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আপনারা সবে জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে করে করে আল্লাহ পাকের কাছে নেওয়া হয়েছিল। তো আল্লাহ পাক যদি সর্বত্র বিরাজমান, জমিনের মধ্যেও আসুন, হাওয়ার মধ্যেও আসুন, সব জায়গাতে আসুন, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাজে নেওয়া হয়েছিল কিতা লাগিয়া। এরপরে পবিত্র কোরআনের 60টি আয়াতের মধ্যে আল্লাহ পাক একই কথা কইছেন, বারবার কইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, তিনি 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করছেন। অতঃপর এরপরে তিনি কিতা করছেন? আরশে সমুন্নত হয়েছেন। আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া মানে কি? উপরে উঠা। কিসের উপরে? যা সৃষ্টি করছেন তার উপরে। 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করছেন। তো এই জমিন আর আকাশ সৃষ্টি করিয়া কইতে আমি এর উপরে উঠেছি, তাহলে এগুলোর উপরে আরশ। তো আল্লাহ পাক আরশের উপরে, এই আয়াতগুলি প্রমাণ করে। দেখুন আমি শুধু রেফারেন্স দেই। সূরা আরাফের 54 নম্বর আয়াতে কইছেন আল্লাহ পাকে, সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ পাকে কইছেন, সূরা রাদের 2 নম্বর আয়াতে আল্লাহ পাকে কইছেন, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাকে কইছেন, সূরা সাজদার 54 নম্বর আয়াতে আল্লাহ পাকে কইছেন, সূরা হাদিদের 4 নম্বরে আল্লাহ পাকে কইছেন, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে আল্লাহ পাকে কইছেন। এরপরে সূরা মুলুকের 16 নম্বর আয়াত পড়িয়ে দেখুন এবং 17 নম্বর আয়াত পড়িয়ে দেখুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে কইছেন, আল্লাহ পাকে কিতা কইছেন? আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাদির। আল্লাহ পাকে নিজে কইতরা, যিনি আসমানে আছেন তোমরা কি তার থেকে নিরাপদ হয়ে গেছো? তোমাদের সহ জমিনকে দোষিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো নি? আল্লাহ পাকে 2 বার করে কইছেন তখন না। তো যিনি আসমানে আছেন, যিনি আসমানে আছেন, তো আল্লাহ পাকে নিজে কইতরা যে আমি আসমানে আছি, আমি যে আসমানে আছি আমার থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো নি? তো আল্লাহ পাক 7 আসমানের উপরে, আরশের উপরে সর্বত্র বিরাজমান নয়।